দেখো আজকে আমরা আলোচনা করব 2.2 এর 2.2 চ্যাপ্টার 41 পেজ। 41 পেজে 10 এবং 11 নং অঙ্ক আছে। তাহলে এখানে প্রথমে a এর মান দেওয়া আছে 3 4, b এর মান দেওয়া আছে 2 4। হলে x এলিমেন্ট a হয় তবে y এলিমেন্ট b হয়। তবে a এবং b উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন x লেস দেন y। তাহলে x এর তুলনায় y এর মানটা হচ্ছে ছোট। y এর মানটা কেমন? ছোট। তাহলে এটা হচ্ছে বড়। কিভাবে বুঝবো আমরা বড় ছোট? তাহলে আমরা বুঝবো যে স্বাভাবিকভাবে যদি কোনো দিকে দুটো মাথা থাকে আর একটা মাথা থাকে, অর্থাৎ আমার যদি স্বাভাবিকভাবে দুইটা মুখ থাকে আমি বেশি খাবো, একটা মুখ থাকলে আমি কম খাবো, তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা মাথা আছে যেদিকে থাকবে সেই উপাদানটা বড়, একটা মাথা থাকবে সে হচ্ছে ছোট। এদের মধ্যে সম্পর্ক অন্বয় বলতে সম্পর্ক বোঝাচ্ছে বা রিলেশন বোঝাচ্ছে। সম্পর্ক বোঝালে সেই অঙ্কটাকে আমরা গুণ করবো। কি করবো? গুণ করবো। তাহলে a গুণন b, a এবং b প্রশ্নপত্রে লিখছি আমরা। গুণ করার পরে সাধারণভাবে অন্যান্য ক্লাসগুলোতে তোমাদের বলা হয়েছিল যে দেখো স্বাভাবিকভাবে যদি 3 গুণন 4, 3 4 কত হয় 12, তাহলে আমরা এইভাবে 12 লিখবো না। সেটার গুণগুলোর ক্ষেত্রে সেটাকে আমরা কি করবো? ব্র্যাকেট দিয়ে বা কমা দিয়ে লিখতে হয়। সেটার গুণ কখনো একত্রিত করা যায় না। তাহলে দেখো 3 এর সঙ্গে আমরা 2 গুণ করছি, 3 2। 3 এর সঙ্গে আমরা 4 গুণ করছি, 3 4। 4 এর সঙ্গে 2 গুণ করছি, 4 2 4 2। 4 এর সঙ্গে 4 গুণ করছি, 4 4। তাহলে দেখো এখানে আমি বললাম কি সেটের গুণগুলো কখনো একত্রিত বা সমন্বিত রূপ গুণ করে লেখা যাবে না, আলাদা আলাদা করে কমা দিয়ে লিখতে হবে। সেটা অঙ্কের নিয়ম। তাহলে এখন বলছে যে x এর মানটা বড়, y এর মানটা হচ্ছে ছোট। y এর মানটা ছোট। তাহলে এখানে দেখো এটা হচ্ছে x, প্রথম উপাদানকে আমি এখানে a সমান উপাদান লিখছি হচ্ছে 2 4 6। তাহলে প্রথম উপাদান x y z এইভাবে চলতেই থাকবে যদি বেশি উপাদান থাকে x y z। প্রথমটাকে x, পরেরটা y, পরেরটা z। তাহলে প্রথম উপাদানটা হচ্ছে x, x টা হচ্ছে বড়, y টা হচ্ছে ছোট। তাহলে প্রথম শর্তটা কাজ করে এখানে। তারপরে হচ্ছে 3 4, x টা ছোট y টা বড়, তাহলে ওই শর্তটা কাজ করে না। তাহলে 4 2, এটা হচ্ছে কি প্রথম শর্ত বড়, প্রথম অঙ্কটা বড়, পরেরটা ছোট, এটা হবে না। তারপরে প্রথমটা বড়, এটা ছোট, তাহলে এই সমীকরণটা হচ্ছে 4 4, দুটো সমান সমান হলে সেই সমীকরণটা হবে না। ঠিক সেম ভাবে c সমান 2 5, 11 নম্বর প্রশ্ন, c সমান 2 5, d সমান 4 6 7, x এলিমেন্ট c। তাহলে x এর উপাদান হচ্ছে c, y এর উপাদান হচ্ছে d। হয় c এবং d এর উপাদানগুলোর মধ্যে x + 1, তাহলে x + 1 গ্রেটার দেন y। সম্পর্ক বিবেচনা করে অন্বয়টি নির্ণয় করব। তাহলে অন্বয় বলতে বোঝাচ্ছে সম্পর্ক বা রিলেশন, গুণ। তাহলে এখানে দেখো গুণ করলে আমরা গুণ করে উপাদানগুলো এখানে লিখলাম। তাহলে এখন আমাদেরকে এখানে গুণ করতে হবে। কি করব? আমরা গুণ করব। তাহলে যদি অঙ্কটা গুণ করতে যাই তাহলে এখানে আমরা লিখব কত? 2 এর সঙ্গে 4 গুণ করব, 2 4 4। তারপরে আমরা 2 এর সঙ্গে 6 গুণ করব, 2 6। তারপরে 2 এর সঙ্গে 7 গুণ করব, 2 2 7 7। একই ভাবে আমরা 5 সমান 5 * 4, 5 4। তারপর আমরা লিখব হচ্ছে 5 এর সঙ্গে 6, তারপর 5 6। তারপর আমরা লিখব 5 এর সঙ্গে 7, 5 7। এখন এখানে সম্পর্ক করতে বলছে যেটা, এটা হচ্ছে x + 1 সমান হচ্ছে y। x এর সঙ্গে 1 যোগ করলে যেন y টাই বড় হয়, x টা কখনো বড় হওয়া যাবে না। শর্তটা কি? x এর সাথে 1 যোগ করলে y টা বড় হতে হবে। তাহলে আমরা এখানে প্রথম কি করব? 2 আছে, তাহলে এখানে যদি আমি 2 বসাই, 2 যোগ 1, 2 যোগ 1 সমান হবে 3। আর এখানে y এর মান আছে হচ্ছে 4, y এর মান আমাদের এখানে আছে 4। তাহলে এখানে কি হলো? 4। তাহলে সম্পর্কটা হচ্ছে এটার চাইতে এটা বড়, এটার চাইতে এটা বড়। তাহলে আমাদের এটা অঙ্কটা রাইট আছে। এটা কি আছে? রাইট আছে, 2 4। তাহলে আমরা এখানে 2 4 লিখলাম, 2 6 আছে। তাহলে একই ভাবে যদি এখানে আমরা অঙ্কটা লিখি x + 1 গ্রেটার দেন y, তাহলে x এর জায়গায় আছে এখানে হচ্ছে 2। 2 যদি আমরা এখানে বসাই, 2 + 1 সমান হচ্ছে 3। এটা আছে হচ্ছে 6, এটা আছে 6, তাহলে 6 অটোমেটিক্যালি বড়, তাহলে এটাও কাজ হবে। তারপর আমরা কি করব? এখানে আবার টান দেব, টান দেওয়ার পর আবার সমীকরণটা লিখব, x + 1 গ্রেটার দেন হচ্ছে y। এখন এখানে মান আছে 2 7, তাহলে এখানে লিখব কত? 2 + 1, এটার মান হচ্ছে 7, তাহলে 3 7। তাহলে এটাও কাজ হচ্ছে। তাহলে এই সমীকরণটা আমাদের হবে, এটাও হবে। তাহলে 2 6 আর একটা হচ্ছে 2 7 লিখলাম আমরা। তারপর 5 4, তাহলে 5 4 যদি হয় তাহলে এখানে যদি 5 এর সঙ্গে আমরা 1 যোগ করি, দেখা যাচ্ছে 5 এর চাইতে এটার চাইতে এটা কি ছোট। তাহলে আমরা অনায়াসে বুঝতেছি অঙ্ক করতে হচ্ছে না, এটা হবে না। 5 এর সঙ্গে 6, 5 6, এটা হবে কি না? x + 1 গ্রেটার দেন y। তাহলে 5 + 1, এটার মান দেওয়া আছে 6, এটার মান দেওয়া আছে কত? 6। তাহলে এখানে 6 লিখলাম, 6
6 তাহলে দুটো সমান সমান হলে সেটা কি হবে না, তাহলে এটা হবে না, এটা ক্রস, এটা হবে। তারপর 5 7, তাহলে 5 7টা দেখা যাচ্ছে কি প্রথমে যদি আমরা এখানে আবার এইভাবে যদি মানটা নেই তাহলে আমরা কি করব x + 1 গ্রেটার দেন 1, তাহলে x এর মানটা আছে হচ্ছে 5 আর y এর মানটা আছে কত 7, আর মাঝখানে একটা চিহ্ন আছে 1 আছে 1, 5 আর আগে 6, 6 এর চেয়ে বড় হচ্ছে 7, তাহলে 6 7, তাহলে এখানে দেখো এই মানটা 5 7 হয় 5 7 ও হয়। তাহলে আমরা যদি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেই, এখন ফার্স্ট ব্র্যাকেট দিলে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে প্রদত্ত শর্তটা আমাদের কি করে, শর্তটা মানে, তাহলে শর্তটা হচ্ছে x এর সাথে 1 যোগ করলে যেন y এর মানটা বড় হয়। তাহলে এখন এটাই আমাদের অ্যানসার।